high time to buy your investment property or principal residence অথবা your retirement savings in the form of investment property. তো এটা একটা খুবই মোক্ষম সুযোগ, বিগ অপরচুনিটি। ওয়ারেন বাফেট এক সময় বলেছিল যে when street is bleeding then buy, মানে হচ্ছে যখন ইকোনমিক কন্ডিশন খুবই খারাপ তখনই কেনার মোক্ষম সুযোগ। তো ওয়ারেন বাফেট কথাটা বলেছিল স্টক মার্কেট নিয়ে, অর্থাৎ যখন মার্কেট খুবই খারাপ থাকে বা কোনো স্টক খুবই খারাপ থাকে, যদি স্টকের ফান্ডামেন্টালস ভালো থাকে তাহলে তখনই কেনা উচিত। অর্থাৎ সবাই যখন এটারে হেট করতেছে দেন ইউ বাই। এর কারণ হচ্ছে পরবর্তীকালে যখন টার্ন অ্যারাউন্ড করবে, ভালো স্টক হইতে হবে অবভিয়াসলি, তখন আপনি বেনিফিট করবেন। তো কথাটার অবতারণা করলাম এই কারণে, ক্যানাডাতে এখন পার্টিকুলারলি ক্যানাডার কথাই বলি, ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গায় এই প্রবলেম আছে। এখন রিয়েল এস্টেটটা এখন খুবই খারাপ যাচ্ছে, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারেস্ট মার্কেট খুব হাই, জেন ইজ হাই। তো সব গভর্নমেন্ট চেষ্টা করতেছে ইনফ্লেশনকে কন্ট্রোলে আনার জন্য। তো ইনফ্লেশনকে কন্ট্রোলে আনার জন্য ইন্টারেস্ট রেট খুব হাই করে দিয়েছে। তো ইন্টারেস্ট রেট হাই করাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রিয়েল এস্টেট মার্কেটের, কারণ রিয়েল এস্টেট এখন কেনাটাও খুব টাফ। রিয়েল এস্টেটের দাম কমে গেছে কিন্তু কেনা খুবই টাফ, কোয়ালিফাই করা খুব টাফ। বিশেষ করে ব্যাংক থেকে লোন নিতে গেলে ওরা অনেক কোয়ালিফাইং ক্রাইটেরিয়া দেখে, আপনার ইনকাম, আপনার ডেটস, আপনার নানা রকমের রেশিও ক্যালকুলেট করে মর্গেজ দেওয়ার আগে। তো সেটা এখন খুব টাফ হয়ে গেছে। তো টাফ হয়ে যাওয়াতে যেহেতু মর্গেজ কোয়ালিফাইং যেটা লোন আর কি বাড়ি কেনার, তো লোন পাওয়া যেহেতু টাফ, অবভিয়াসলি বাড়ির দামও পড়ে গেছে। মানুষ ইটস এ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই গেম, রাইট? তো সাপ্লাই আছে কিন্তু ডিমান্ড বেশি নেই, মানুষ কিনতে পারতেছে না, ব্যাংকগুলি সহজে লোন দিচ্ছে না। তো ফলে বাড়ির দাম তুলনামূলকভাবে অনেক কম। কোভিডের সময় সাংঘাতিক দাম বেড়ে গিয়েছিল। তো মজার ব্যাপার হচ্ছে এখন বেশিরভাগ মানুষ মনে করতেছে রিয়েল এস্টেটে আর কোনো আশা ভরসা নাই, দাম পড়ে গেছে, সামনে আরো দাম পড়বে। আসলে ওই সেই ওয়ারেন বাফেটের কাহিনী এখন, স্ট্রিট ইজ কাইন্ড অফ ব্লিডিং। আমি বলি এখনই কেনার সময়, যদি কেউ কিনতে চান, সেটা ফার্স্ট টাইম হোম বায়ার, প্রিন্সিপাল রেসিডেন্স অথবা যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে চান, আপনি যদি এখন কিনতে পারেন, সামহাও আপনার ডাউন পেমেন্ট থাকে, আপনার ব্যাংকে কোয়ালিফাই করার সুযোগ থাকে, এখন কিনে রাখলে 2-3 বছর 4 বছর পরে যখন মার্কেট আবার টার্ন অ্যারাউন্ড করবে, ইট অলওয়েজ ডাজ, তো দেখা যাবে তখন ইউ উইল মেক বিগ মানি। তো এখন একটা আর্গুমেন্ট সবাই বলে যে ইন্টারেস্ট রেট ইজ সো হাই, এখন তো প্রচুর ইন্টারেস্ট হবে। তো সেটারও আমার একটা যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে যে ধরেন নর্মালি আপনি 2 to 3% ধরেন আপনার ইন্টারেস্ট রেট, তো এখন অলমোস্ট 6%, 6.5 যাচ্ছে, হুইচ ইজ অলমোস্ট ডাবল, রাইট, ইন্টারেস্ট রেট। তা আপনি যদি বিগ পিকচার চিন্তা করেন, আপনি যেখানে হয়তো 1000 দিতেন এখন 1500 করে দিবেন। লেটস সে আপনি $500 পার মান্থ এক্সট্রা লোন বা মর্গেজ দিবেন, রাইট? তো 500 করে দিলে আপনি 5-12-60, মানে 1 বছরে $6000, 3 বছরে $18,000। ইমাজিন 3 বছরে ধরেন আপনি $18,000-20,000 এক্সট্রা ইন্টারেস্ট দিলেন, কিন্তু 3 বছর পরে যখন ইনফ্লেশন পড়ে যাবে, ইন্টারেস্ট রেট পড়ে যাবে, তখন ব্যাংকগুলি কোয়ালিফাইং ক্রাইটেরিয়া একটু ইজ করে ফেলবে, তখন ম্যাক্সিমাম লোক আবার কিনতে চাইবে। তো সেই কোভিডের সময় যে মার্কেট ছিল, সেই মার্কেট আবার ফেরত আসতে পারে, খুব কুইকলি আসতে পারে। তো ধরেন আপনি 3-4 বছরে $20,000 বেশি দিলেন ইন্টারেস্ট, কিন্তু 4 বছর পরে যদি আপনার বর্তমান ইনভেস্টমেন্ট $1 লক্ষ দাম বেড়ে যায়, $2 লক্ষ দাম বেড়ে যায়, সেরকমই কোভিডের সময় হয়েছে, তো তখন কি হবে? This 20,000 is nothing compared to your big gains, right? তো সেই জন্য বলি যে this is high time to buy your investment property or principal residence অথবা your retirement savings in the form of investment property. তো এটা একটা খুবই মোক্ষম সুযোগ, বিগ অপরচুনিটি। এনি টাইম ইনফ্লেশন রেট ইজ হাই, ইন্টারেস্ট রেট ইজ হাই, তখন বাড়িঘর বিশেষ করে রিয়েল এস্টেট কেনাটা খুব টাফ হয়ে যায়।
কারণ ব্যাংক গভর্নমেন্ট সবাই ওই লোন দেওয়ার যে সমস্ত এলিজিবিলিটি থাকে ক্রাইটেরিয়া থাকে সব টাইট দিয়ে ফেলে। তো যখন সব টাইট করে ফেলে এখন নিউ বায়াররা কিনতে পারতেছে না, ইনভেস্টমেন্ট প্রপার্টি যারা কিনে তারা কিনতে পারতেছে না, অল্প বেতনের বা মিডিয়াম বেতনের লোকেরা কিনতে পারতেছে না, কেউই কিনতে পারতেছে না, ফলে বাড়ির দাম অবভিয়াসলি কম। সো দিস ইজ রাইট টাইম। যদি মনে করেন যে ইউ হ্যাভ টু বাই ইউর প্রিন্সিপাল হোম, ফার্স্ট হোম, ইনভেস্টমেন্ট হোম অথবা রিটায়ারমেন্ট সেভিংস দিয়ে কিনতে চান, এখন যেহেতু ইন্টারেস্ট রেট বেশি, বাট রিমেম্বার সেই ক্যালকুলেশন 3 বছরে আপনি বড় জোর $20,000 বেশি ইন্টারেস্ট দিবেন, বাট 3 বছর পরে যদি মার্কেট ঘুরে দাঁড়ায় তখন দেখবেন যে শর্ট টাইমের মধ্যে বাড়ির দাম বেড়ে যাবে $50,000, $1 লাখ, $2 লাখ, $3 লাখ, রাইট? সো কম্পেয়ার দ্যাট গেইনস উইথ দিস স্মল ইন্টারেস্ট. So now you know the equation. So this is good time. If you can qualify, if you have down payment, and if you are willing to take risk, this is high time. Go for it. It is শুধু Canada র জন্য না, everywhere.